প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে নতুন আইটি প্রোগ্রামিং সিরিজে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই আমি আপনাদের সি প্রোগ্রামিং, C++, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর সিরিজ উপহার দিতে সক্ষম হয়েছি। এ পর্যায়ে হাজির হয়ে গিয়েছি C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিরিজ নিয়ে। C# আমরা সাধারণত C# দিয়ে উপস্থাপন করে থাকি। অনেকেই C# বলার চেষ্টা করেন, বাট এটা সঠিকভাবে যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে আমাদের C# বলতে হবে। তো C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখব, এটা আমাদের কী কাজে আসে সে সম্পর্কে একটু এখানে আপনাদের ধারণা দিতে যাচ্ছি শুরুতেই। অবশ্যই এই সিরিজে অনেক কিছুই আপনারা জানবেন, অনেক কিছুই শেখার সুযোগ হবে, বেসিক থেকে ইন্টারমিডিয়েট, এবং যদি ভবিষ্যতে সুযোগ হয় হয়তোবা অ্যাডভান্স ভিডিওগুলো আমি অ্যাড করার চেষ্টা করব এই প্লেলিস্টে। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রথমেই C# একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কেন প্রয়োজন সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন এইখানে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা সাহায্য করে সেটা হচ্ছে মানুষকে কম্পিউটার বা মেশিনের সাথে একটা যোগাযোগের মাধ্যমের জন্য এখানে সাহায্য করে। তো আপনি মেশিন দ্বারা কোনো একটা সমস্যার সমাধান যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। তো এখানে মানুষ এবং মেশিনের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মিডলম্যান হিসেবে কাজ করে। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা একটা ইনস্ট্রাকশন মেশিনকে দেব, মেশিন সেটা জানবে, বুঝবে এবং সেই ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে আমাদের কাজটা করে দেবে। সো সেই জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যাতে করে আমরা মেশিনকে ইনস্ট্রাকশন দিতে পারি। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখব। C# হচ্ছে খুবই পাওয়ারফুল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আমি এই মুহূর্তে ধারণা দিতে চাই, আপনার শুরুতেই কনফিউজ হয়ে যাবেন। সো দরকার নেই, জাস্ট এতটুকু জানার দরকার রিয়েল লাইফের প্রবলেমগুলো আমরা এখানে সলভ করতে পারবো। বাস্তব জীবনে যেরকম আমরা সমস্যাকে চিন্তা করি, যেমন ধরা যাক করিম, রহিম, এরকম কয়েকজন স্টুডেন্টের কিছু কমন ক্যারেক্টারিস্টিক রয়েছে। যেমন রহিমের নাম রয়েছে, অবশ্যই করিমের নাম রয়েছে, তাদের চুলের কালার রয়েছে, তারা হাঁটতে পারে, তারা খেতে পারে, দেন তাদের রুল নাম্বার রয়েছে বা আইডি নাম্বার রয়েছে। এই যে কমন প্রপার্টিগুলো নিয়ে কাজ করবো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। কীভাবে একটি ক্লাস তৈরি করে সেটাকে মাল্টিপল টাইম ইউজ করতে হয় সেগুলো শিখবেন আপনারা এইখানে। তো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, অবশ্যই C# একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তার কারণ হচ্ছে এর সাহায্যে আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, গেম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, সেই জন্য C# জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটার সাহায্যে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন উইন্ডোজের জন্য, সেটা ম্যাকেও রান করতে পারবেন, অন্যান্য অপারেটিং সিস্টেমেও রান করতে পারবেন। সেই জন্য থ্যাঙ্কস দিতে হয় .NET ফ্রেমওয়ার্কে, যার মাধ্যমে কি করা যায়, যে কোনো আপনি অ্যাপ্লিকেশনকে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন হিসেবে আপনি কনভার্ট করতে পারবেন। দেন এটা হচ্ছে টাইপ সেভ ল্যাঙ্গুয়েজ। যদি আপনারা C ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অলরেডি ধারণা থাকে আপনাদের, C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে ডেটা টাইপ বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, এক্স্যাক্টলি সেমভাবে এখানেও করতে পারবেন। দ্যাট মিনস C++, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি কিছুটা আইডিয়া থাকে আপনার, C# শেখা অনেক সহজ হবে, যেহেতু সিমিলার এখানে কনসেপ্ট রয়েছে। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যারা ধারণা লাভ করেছেন আমার ভিডিও সিরিজ থেকে হয়তোবা দেখেছেন, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা কিন্তু ডেটা টাইপ ডিক্লেয়ার করি না, বাট আমরা C# ক্ষেত্রে ডেটা টাইপ ডিক্লেয়ার করি, এই জন্য এটাকে টাইপ সেভ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। দেন এখানে যদি আরও কয়েকটা বৈশিষ্ট্য বলতে চাই, যে সিনট্যাক্স ওয়াইজ যেমনটা বলেছি, যে সিনট্যাক্স ওয়াইজ C++ জাভার সাথে মিল আছে। যদি এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার কিছুটা ধারণা থাকে তাহলে শিখতে অনেক সহজ হবে বলে আমি আশা করছি। C# ক্ষেত্রে অনেক রিচ লাইব্রেরি রয়েছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে। যদি আমি এখানে সংক্ষেপে বলতে থাকি যে C# যে .NET ফ্রেমওয়ার্ক রয়েছে বা .NET কোর রয়েছে, অনেকগুলো বিল্ট ইন জিনিস নিয়ে আমাদের জন্য আসবে, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো ফাইল ইনপুট আউটপুট সিস্টেমের জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য, ডেটাবেজ অ্যাক্সেসের জন্য এবং অনেক কিছুর জন্য ডেফিনেটলি। দেন যদি এখানে আমাকে আরও কিছু প্লাস পয়েন্ট বলতে হয় C#, সেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের বিষয়টা। আপনার C# যে .NET ফ্রেমওয়ার্ক হয়েছে সেটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ফর শিওর। আর গেম ডেভেলপমেন্টের যে বিষয়টা বলেছি, যে C# হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ফর গেম ডেভেলপমেন্ট। যদি আপনি ইউনিটি গেম ইঞ্জিনের কথা বলেন ফর শিওর, অ্যান্ড দেন যদি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল গেম ডেভেলপমেন্ট যদি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান সেক্ষেত্রে C# ব্যবহার করতে পারবেন ফর শিওর। তো আমার এইখানে নোট রয়েছে, আসলে আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার দুইটা স্ক্রিন রয়েছে, তো আপনারা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন। হয়তোবা এই দিকে আমি তাহলে পয়েন্ট করছি যে এখানে কোর্স প্ল্যান যেটা রয়েছে, বেসিক কোর্স প্ল্যান, বেসিক C# একটা কোর্স প্ল্যান দেখতে পাচ্ছেন। আপনারা অনেক কিছু শিখবেন বেসিকলি প্রথম দিকে,
দেন ইন্টারমিডিয়েট সি শার্পের দিকে মুভ করবেন। বেসিক সি শার্পে যা যা শিখবেন তা এখানে দেখতে পাচ্ছেন, এবং কিছু অ্যাসাইনমেন্ট করবেন। যখনই এই কোর্সটা করবেন, কোর্সের সময় কিছু অ্যাসাইনমেন্ট পাবেন আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য, এবং অবশ্যই বেশ কয়েকটি প্রোগ্রাম আমি আপনাদের করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রামগুলো, এবং কয়েকটি ছোট প্রজেক্ট থাকবে বিগিনারদের জন্য। অ্যান্ড দেন যখন বেসিক সি শার্প শেষ হবে, আমরা ইন্টারমিডিয়েট সি শার্পের দিকে মুভ করব। এবং যেমনটা আমি বলেছি, যদি সুযোগ হয় ডটনেট ফ্রেমওয়ার্কের উপরেও কিছু ভিডিও আমি তৈরি করে দেবো, অর্থাৎ অ্যাডভান্স জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনাদের জন্য শুভকামনা রইল। যারা শুরু করে দিয়েছেন এই প্লেলিস্ট, আলহামদুলিল্লাহ। যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল। প্র্যাকটিস করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। লাইফে কিছু গেইন করতে হলে স্যাক্রিফাইস অনেক কিছু করতে হয়। সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই আপনাকে হার্ডওয়ার্কিং হতে হবে এবং কনসিস্টেন্ট হতে হবে, লেগে থাকতে হবে, সেটাই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, যাতে করে আমি আপনাদের এই প্লেলিস্টে অনেক কিছু শেখাতে পারি। আসসালামু আলাইকুম।